আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ প্রোগ্রামে স্বাগতম। আজকে মূলত বাউলদেরকে নিয়েই মূলত আলোচনা করব, তথা মানিকগঞ্জে কয়েকদিন পূর্বে বাউলদেরকে একটি বিষয় নিয়ে খুব ঝামেলা চলতেছে। একজন বাউল আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে কিছু কটূক্তি করেছে বা আল্লাহর বিরুদ্ধে কিছু কথা বলেছে। পরবর্তীতে সেখানে তাকে গ্রেফতার করা হয়। এরপরে তার অনুসারীরা যখন জমায়েত হয়, সেই অনুসারীদের উপরে কিছু দাঙ্গা হাঙ্গামার অভিযোগ এসেছে। সেই বিষয়টা নিয়ে মূলত এনসিপি গতকালকে সম্ভবত একটি স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে এবং নিন্দা জানিয়েছে। মূলত এই বিষয়টাকে সামনে রেখেই আমি আমার আলোচনা শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না। প্রথমত, বাউল সংস্কৃতি আসলে ইসলামের সাথে সংঘাতপূর্ণ কারা করলো, এই বিষয়টা যদি আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, যে বাউল যারা গান গায় তারাও নিজেদেরকে ইসলাম মুসলিম দাবি করে বা নিজেরাও ইসলাম পালন করে সেই বক্তব্য তারা দেন, অথচ তারা নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহ রসুল ইসলাম দিনের বিধান নিয়ে কটূক্তি করা এবং বিতর্কিত বিষয়কে সামনে আনে। বিতর্কিত বিষয় বলতে তারা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বিভিন্ন ধরনের এমন কিছু আজগুবি কথা সামনে আনে যা কোরআন হাদিসে তো নেই, বিগত 1400 বছরে কেউ শোনেনি, এগুলি বাউলদের কাছে আছে। অর্থাৎ এরা মহাপণ্ডিত সেজে যায়। আপনার প্রত্যেকটা বিষয়ে সেই বিষয়ের জ্ঞান কারা দিবে, সেই বিষয়ে যারা পণ্ডিত তারা, যারা জীবনে মাদ্রাসায় পড়েনি বা স্কুল কলেজে যায়নি, ছোটবেলা থেকে অশিক্ষিত মূর্খ গণ্ড কিছু নেশাখোর মানুষ, তারা মূলত এই বাউল গানের সাথে জড়িত। আপনি 100 জনে যদি আপনি জরিপ করেন, 100 জনে অন্তত 90 জন পাবেন যারা নেশাখোর, বা 95 জনই পাবেন নেশাখোর। দু একজন ইল্লা মাশাল্লাহ ভালো থাকলে থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি। এবং তাদের সেই 100 জনের ভিতরে অন্তত 80 জন পাবেন অশিক্ষিত, যারা বাউল গানের সাথে জড়িত তারা অশিক্ষিত। কেউ 5 পাস করেছে, কেউ 1-2 পড়েছে, এরপরে এই গানের সাথে জড়িয়ে তারা গান বাজনা নিয়ে চলতেছে। মূলত এরা সমাজকে কি দিয়েছে এই পর্যন্ত? তারা না কোনো সাহিত্য দিতে পেরেছে, না কোনো সংস্কৃতি তারা দিতে পেরেছে, শুধুমাত্র গাঞ্জা ছাড়া, গাঁজা ছাড়া, নেশা ছাড়া আর কোনো কিছু তারা দিতে পারেনি। উপরন্তর তারা তাদের গান নিয়ে থাকবে, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই। একটা বিষয় দেখেন, যে গানের সাথে ইসলামের একটা সংঘাত আছে, সেটা ঠিক। এই কারণে কিন্তু ইসলামের যারা বিশ্বাস করেন বা ইসলাম যারা লালন করেন, প্র্যাকটিসিং মুসলিম যারা, তারা কখনোই কিন্তু গানের আসরকে ভেঙে দিতে চায় না। আর তাই যদি হতো তাহলে সিনেমা হল থাকতো না, বাংলাদেশে কোনো সিনেমা হল থাকতো না। অথচ কোনো সিনেমা হলে কখনো কোনো আলেমরা বা কোনো তাওহিদি জনতা বলে যাদেরকে আমরা সম্বোধন করি বা বুঝি, তারা কেউ কোনো সিনেমা হলে আঘাত করেছে? করেনি। আঘাতটা কোথায় করে? এই বাউল ফাউলদের গানে, আর করে হচ্ছে যাত্রাপালায়। দুটোটারই কারণ আছে। যাত্রাপালায় উলঙ্গপনা, বেলেল্লাপনা, বেহায়াপনা প্রমোট করে সেখানে একেবারে নুড যেই সংস্কৃতিগুলি সেগুলি তারা প্রচার করার চেষ্টা করে, যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। এ কারণেই সেখানে যাত্রাপালার বিপক্ষে ধর্মপ্রাণ যে মুসলমানগুলি তারা সবসময় অবস্থান করে। আমরা দেখেছি, আমাদের ছোটবেলাও দেখেছি, আমাদের এলাকায় যখনই কোনো যাত্রাপালা জাতীয় কোনো গান আসতে যাইতো, তখন এলাকার যারা গণ্যমান্য, যারা ইসলাম প্রিয়, তারা সেটাকে ভেটো দিতেন। তারা কিন্তু ইয়ের সাথে কোনো আলেমুল আমাদের সাথে সম্পর্কের কারণে এটা করতেন তা নয়, বা আলেমুল আমাদের সাথে পরামর্শ করতেন সেটাও নয়, বরং তারা নিজেদের দায়িত্বেই তারা মনে করতেন যেহেতু এটা এলাকার যুব সমাজ ধ্বংস হবে, সেই কারণে তারা এই যাত্রাপালাটাকে নিষিদ্ধ করতেন। কিন্তু যতদিন পর্যন্ত যাত্রাপালায় বেলেল্লাপনা ছিল না, শুধুমাত্র একটা ছিল, বই বলতাম আমরা, সেই বইটা যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত গ্রামগঞ্জে যাত্রাপালা নিষিদ্ধ ছিল না। এই যাত্রাপালার ভিতরে আরো অনেক অপরাধ ছিল, সেগুলি ভিন্ন বিষয়। যেমন যাত্রাপালাকে কেন্দ্র করে জোয়ার আসর বসত, নেশার আসর বসত, সেগুলি ভিন্ন প্রসঙ্গ। শুধুমাত্র যাত্রাপালার মেন যে বিষয়টা, শুধু বেলাল্লাপনার কারণে যাত্রাপালার উপরে আঘাত করা হয়। ঠিক তেমনি ভাবে এই বাউল গান যারা গায়, বাউল সংস্কৃতি যারা চর্চা করে, তাদের উপরে আলেমুলামা থেকে একেবারে ধর্মপ্রাণ সকল মুসলমানদের ক্ষোভের জায়গা ওই জায়গায়, যে তারা আল্লাহ রসুল ইসলাম ধর্ম নিয়ে তারা কটূক্তি করে। এমন এমন কটূক্তি করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এরা বিভিন্ন আজগুবি কথা বলে, তারা মানে আধ্যাত্মিক ভাবে নামাজ পড়ে, তাদের নামাজ দেখা যায় না, মানে যত শয়তানি গাঞ্জাখুরি কথা। আমার ছোটবেলা আমার একটা ভালো মনে আছে, আমার চাচতো ভাই মিজান ভাই, সে এখন বিদেশে আছে, তার সাথে একবার আমাদের নগরকান্দা বাস স্ট্যান্ডে, জঙ্গুরদি বাস স্ট্যান্ডে এরকম গাঞ্জাখোরের কথা হচ্ছিল বাউলের। তো নামাজের সময় বাউল বলছে, কই যাবা নামাজ পড়তে? বাউল বলছে, চলেন নামাজ পড়ে এসেছি। বাউল বলতেছে, না আমাদের নামাজ হয়ে গেছে, আমাদের নামাজ দেখা যায় না। পরে মিজান ভাই বলছিল, তুই যে নামাজ তুই গোপনে পড়তে পারলি, বা অর্থাৎ মানে মানুষকে না দেখানো সত্ত্বেও, মানুষ কেউ দেখলো না, তুই নামাজ পড়ে ফেললি, তো এরকম ভাবে এই চাটা খাইয়ে দেখা। ওর হাতে তখন চা ছিল, তুই চা খাবি আমি যেন দেখতে না পাই, তোর হাতে কাপ থাকবে না, কিছুই থাকবে না, এই চা শেষ করবি।
বদমাইশি খালি এই নামাজের বেলায় এসে, ইসলামের বেলায় এসে তোদের বদমাইশি, এই ধরনের কল্প কাহিনী তারা প্রচার করে এবং মানুষকে বিভ্রান্ত করে গুমরাহ করে। আবুল সরকার যে কথাগুলি বলেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি কালকে একটি ভিডিও বানিয়েছি, সেখানে আমি তার ভিডিওটি শুনেছি, বক্তব্যটি শুনিয়েছি, যে জঘন্য ভাষা ব্যবহার করেছে। তারপরে তাকে তার মানে ওই সময় সেই যেই কথা বলেছে, কোনো সুষ্ঠু বিবেকবান মানুষ সেই কথা শুনে স্থির থাকার কথা না, সাথে সাথে তার ভিতরে একটি রিয়াকশন আসবে এবং রিয়াকশনের ফলে কি হবে সেটা আল্লাহ মালুম। এরকম একটা অবস্থার সৃষ্টি হওয়ার কথা। সেই জায়গায় সে অক্ষত ছিল, নিরাপদ ছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করছে, এই জন্য তো তৌহিদি জনতাকে ধন্যবাদ দেওয়া উচিত। এরপরে আবার যখন তারই লেসপেন্সাররা, তারই চেলা চামুন্ডারা, তারই মুরিদানরা যখন একসাথে জমায়েত হয়, এই জমায়েত হওয়ার মতো দুঃসাহস দেখায়, যেখানে মুসলমানদেরকে আঘাত দিয়েছে তার জন্য অন্তত সরি বলবে, সেই সরি না বলে উদ্যত্ত দেখিয়ে তার মুক্তির জন্য আন্দোলনে নামে, তার মুক্তির জন্য সমাবেশে নামে, তখন সাধারণ জনগণ নিজেদেরকে ধরে রাখার কোনো সুযোগ থাকে না। সে কারণে সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটার দায়ভার টোটাল প্রশাসনের, অবশ্যই প্রশাসনের। একটা বিষয় যে আমি কখনোই এই মারামারি হাতাহাতি এই বিষয়টা কখনোই কামনা করি না, সে যার সাথেই ঘটুক, তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু দুর্বলতার কারণে অনেক কিছু ঘটে থাকে। অতএব মানিকগঞ্জে যেই ঘটনা ঘটেছে তার টোটাল দায়ভার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সাথে সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা এই 54 বছরে এখনো অবধি আমরা ধর্ম অবমাননা বা আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তার চূড়ান্ত যে শাস্তি, সেই শাস্তির বিধান রেখে কোনো আইন আমরা করতে পারিনি। বরং নর্মালি জেনারেলি একটি আইন আছে আমাদের দণ্ডবিধিতে, যেটা কারো ধর্মে আঘাত করলে বা কারো বিশ্বাস আঘাত করলে বা কাউকে সম্মানহানি করলে এই জাতীয় বিষয়গুলির জন্য কিছু আইন আছে। কিন্তু স্পেসিফিক ভাবে ধর্ম অবমাননার জন্য যে ব্লাসফেমি আইন আমরা বারবার বলে আসতেছি, সেই আইনটা এখন অবধি না করার কারণেই মূলত এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। এখন বাউলের পক্ষে যে বা যারা কথা বলতেছে, এই কথা বলার ভিতরে আমরা দেখছি বড় একটা শ্রেণী এসে গেছে। তাদের ভিতরে আমরা দেখেছি বিএনপির যে ছাত্র দল তারাও ইনভলভ হচ্ছে, এবং বামরা তো আছেই, প্রত্যেকটা বাম, আপনি বামদের একটাকেও দেখবেন না। এমনকি এই ডাকসুতে নির্বাচন করেছিল মেঘমোল্লার একজন হিন্দু বাম, সেও এদের পক্ষে। মানে কি বলবো, একটা বিষয় হচ্ছে এখানে ইসলামের বিষয় নিয়ে কথা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, এখানে মেঘমোল্লার কেন আসবে? মানে যখনই মেঘমোল্লা আসবে, যখনই তসলিমা নাসরিন আসবে, যখনই নীলা ইসরাফিল এখানে নাক গলাবে, যখনই আপনার আরো কারা আছে ফরহাদ মাজার, এরা যখন কথা বলবে, যখন ডাক্তার জাহেদা কথা বলবে, তখন আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের যেই বক্তব্য আমাদেরটাই ঠিক আছে, ওরা যে রং এটাই আসলে চূড়ান্ত। কারণ রং না হলে ওদের পক্ষে এরা দাঁড়াইতো না। এই নাস্তিক্য মনা যারা, নাস্তিকতাবাদী যারা লালন করে, তারা অন্তত দাঁড়াইতো না। ডাক্তার জাহেদকে নিয়ে আমি গতকালকে আলোচনা করছি, আজকে ডাক্তার জাহেদকে আলোচনা করছি না। তবে আজকে আমি একটা বিষয় বলে রাখি, যে যেহেতু এই যারা যারা তার পক্ষে দাঁড়িয়েছে, তারা যুক্তি দেখাচ্ছে বিভিন্ন রকম ভাবে, যে এই বাউল তিনি প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আলোচনা করেছে, তার ভিতর থেকে 30 সেকেন্ডের একটি ক্লিপ এনে সামনে আনা হয়েছে। এখন আমার কথা, আমি 1 ঘন্টা কথা বলবো, এই 1 ঘন্টার ভিতরে আমি মাত্র 10 সেকেন্ড যদি ওদের মা বোনদেরকে কিছু উল্টাপাল্টা কথা বলি, বা কোনো একজন মানুষ যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে, তার ভিতরে 10-20 সেকেন্ড মাত্র কারো মাকে নিয়ে কারো বোনকে নিয়ে কথা বলে, তখন সেই ব্যক্তির গায়ে লাগবে কিনা, সেই ব্যক্তি সেখানে মর্যাদা হানি তার হবে কিনা, বা সেই ব্যক্তি উত্তেজিত হবে কিনা? যদি উত্তেজিত হয়, তাহলে এই মুসলিম জনতা বা তাওহিদি জনতা যাদেরকে আমরা বুঝি, তাদের উত্তেজিত হওয়া ঠিক আছে। এবং আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করে, তখন প্রত্যেকটা তাওহিদিবাদী তারা রোশানলে ফুলে উঠবে, তাদের ভিতরে রক্তক্ষরণ হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আজকে আমার মূল আলোচনা বিষয় যেটা, সেটা মূলত এনসিপির বক্তব্য। আমি সর্বশেষ এনসিপির বক্তব্যে আসি, যে এই বক্তব্যটা নিয়ে আমার প্রিয় দল এনসিপি, যে মানসিকভাবে আমি শুরু থেকেই এনসিপির সাথে ছিলাম, এখন অবধি আছি, এবং আন্দোলন থেকে নিয়েই আমি ওদেরকে খুবই পছন্দ করি। যদিও এনসিপি একটি রাজনৈতিক দল, এখন, আগে তো অরাজনৈতিক ছিল, তারা ছাত্র সংগঠন ছিল, এখন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছে। রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার কারণে তাদের এখানে বাম ডান মধ্যমপন্থী সবাই আছে, সেটা আমরা সাধুবাদ জানাই। এখানে আমাদের আলেমদের ভিতরে মাহাদি ভাই আছে, এরপরে আরো অনেকেই আছেন, আবার বামদেরও বেশ কিছু লোক এখানে আছেন। এটা আসলে আমি খুব বেশি খারাপ মনে করি না। তবে তারা এই বিষয়টা নিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। আমি যদি স্টেটমেন্টটা একটু আপনাদেরকে শোনাই পরে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমি তাদের ভেরিফাইড পেজ থেকে ডাউনলোড করে নিয়েছি। মানিকগঞ্জে বাউল শিল্পী সমর্থকদের উপর হামলা, এনসিপি ধর্ম ও সম্প্রীতির সেলের নিন্দা, মানে এনসিপি এই হামলাকে নিন্দা করেছেন। এরপরে তারা যে বক্তব্য আনছেন, মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রেক্ষাপটে তার সমর্থকদের উপর
সংগঠিত হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে এবং দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। যে মতবিরোধ বা অভিযোগ কি থাকুক, সহিংসতা, হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই। বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য বাউল, ফকির, সুফি, তাসাউফপন্থী সহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহ্যগত সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশটা সবার, এখানে ভিন্ন মতকে দমন নয়, বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতেই পারে এবং কখনো কখনো তা বিতর্কের সৃষ্টি করতেও পারে, কিন্তু তার উত্তরের পথ কখনোই সহিংসতা বা প্রতিশোধ হতে পারে না। এদেশে দায়িত্বশীল আলেম সমাজ যুগের পর যুগ যে শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য, প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন, এটি আমাদের জাতীয় ঐতিহ্য। সমাজের উত্তেজনা বা ভুল ব্যাখ্যা দেখা দিলে এই শান্তিপ্রিয় আলেম সমাজই মানুষকে সংযম, শান্তি ও আইনের প্রতি শ্রদ্ধার পথে রাখার দায়িত্ব পালন করে থাকেন। ধর্ম সমাজের প্রশ্নে সহিংসতার কোনো স্থান নেই। এই নীতিতে যারা অবিচল থেকেছেন, আমরা তাদের এই অবস্থানের সাথে একমত। একাত্ম, শান্তিপূর্ণ দাওয়াত ও জ্ঞানভিত্তিক সংলাপী দিনের প্রকৃত রাহবারি, এ কথাটি আজ আরও বেশি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এই হচ্ছে তাদের এক পৃষ্ঠে। দ্বিতীয় পৃষ্ঠে তারা এনেছেন আমাদের দাবি ও আহ্বান। এরপর ওনারা কিছু দাবি করেছেন। দাবি হচ্ছে মানিকগঞ্জের ঘটনাবলীর নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। অভিযোগ বা ভিন্নতার সমাধান হবে আইন, ন্যায় বিচার ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে, কোনোভাবেই জনতা বা গোষ্ঠীর হাতে নয়। এরপরে বাউল, ফকির, তাসাউফপন্থী সহ সকল সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্প্রদায়ের নিরাপত্তা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। উস্কানি, বিভাজন ও সহিংসতা রাজনীতি প্রত্যাখ্যান করে ধর্মীয় নেতা, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে সম্প্রীতি, সংযম ও পারস্পরিক সম্মানের পথ আরো শক্তিশালী করতে হবে। এই জায়গায় আমার কিছু প্রশ্ন আছে, আমি আসছি। আমাদের অঙ্গীকার, অন্যায়ের প্রতিকার কখনোই অন্যায় দিয়ে হয় না, সহিংসতা প্রতিস্থাপিত হয় না, হয় ন্যায়, ধৈর্য ও মানবিক আচরণে। আমরা শান্তি, সংহতি ও আইনের শাসনের পক্ষে সবসময়। বাংলাদেশটা সবার, এটিকে নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ রূপান্তর করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তারেক রেজা, সম্পাদক। তো এখানে তারেক রেজা স্বাক্ষর দেখলাম। আমি মনে হয় এই স্টেটমেন্টটা আমাদের আশরাফ মাহাদি ভাই পড়েছেন কিনা, তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা, আমার মনে হয় তিনি একজন আলেম, তাকে অন্তত দেখানো উচিত ছিল, দেখিয়েছে কিনা জানি না। এই যে স্টেটমেন্টের ভিতরে তারা ওনাদের অধিকার এবং ধৈর্য ধরে আমাদের সবকিছু তাদের মেনে নেওয়ার আহ্বান করেছেন, কিন্তু ওনারা কখনোই এই আবুল সরকার যে ফাউল করেছে, এই বাউল আবুল সরকারের ফাউল নিয়ে একটা কথা বলেনি। সে যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহর বিষয়ে এমন কিছু শব্দ চয়ন করলো যেগুলি কোনো মুসলমান, সুষ্ঠু কোনো মুসলমান মেনে নিতে পারে না, এই বিষয় নিয়ে একটা কথাও বলেনি। বরং এই বিষয়ে আমি স্যালুট দিব জনাব গণ অধিকার পরিষদের জনাব রাশেদ ভাইকে। তিনি যথেষ্ট বলিষ্ঠভাবে বলেছেন এই বিষয়টা নিয়ে। তিনি বলেছেন যে এই আবুল সরকারের মুক্তি নয়, বরং তার নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। সে যেভাবে আল্লাহকে নিয়ে কথা বলেছে, অবশ্যই তার শাস্তি প্রাপ্য হয়ে গেছে। এই জন্য আমি এনসিপির এই স্টেটমেন্টটা প্রচন্ডভাবে ব্যথা পেয়েছি, যেহেতু এনসিপি আমার প্রিয় দল মনে করি, আমি এখন অব্দি মনে করতেছি। আমার মনে হয় এনসিপি আমার এই বক্তব্য যদি তাদের কাছে যায়, বা আরো বক্তব্য তো অবশ্যই এর ভিতরে গিয়েছে, তাদের এই স্টেটমেন্টের বিষয়ে অনেকেই কথা বলেছেন, আমি মনে করব এনসিপি তাদের এই স্টেটমেন্ট থেকে একটু হলেও ফেরত আসবে। আমি সহিংসতার পক্ষে নই, সহিংসতার বিষয়ে তারা যে কথা বলেছে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তির জায়গা হচ্ছে যে এই বাউলরা যেই চর্চাটা করে, সেই চর্চার স্বাধীনতা যদি নির্বিঘ্নে তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা আমার ধর্ম নিয়ে কথা বলার কে, আমাদের ধর্ম নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের আছে কিনা, সেই প্রশ্নটা এখানে করা হয়নি। আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আমার নবীজের বিরুদ্ধে কথা বলা, ধর্মের ব্যাখ্যা তাদের দেওয়ার অধিকার তাদের কোনোভাবেই রাইট কিনা, এই বিষয়টা আইনগতভাবে আসা দরকার। আমরা ইতিপূর্বে দেখেছিলাম ফতোয়া নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে, পরবর্তীতে সেখানে অনেক আলেম ওলামাদের সেখানে নেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে বা শুনানিতে তাদেরকে আহ্বান করা হয়েছে। সর্বশেষ তাদের কথা মতো, যুক্তি মতো কোর্ট একটা ডিসাইড করে দিয়েছে যে যারা রেজিস্টার্ড মুফতি,
তারা ছাড়া কেউ ফতোয়া দিতে পারবে না। শুধুমাত্র রেজিস্টার্ড মুফতি যারা, তারা ফতোয়া দিবে। ফতোয়া মাসআলা ভিন্ন, মাসালা এক জিনিস, ফতোয়া আর এক জিনিস। মাসালা হচ্ছে জেনারেলি কোনো বিষয় বলা, আর ফতোয়া হচ্ছে ব্যক্তিগত বিষয় বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যখন একটা স্টেটমেন্ট দেওয়া লাগে, সেটা হচ্ছে ফতোয়া। অতএব এই ফতোয়া দিতে গেলে যে অমুক কাফের বা অমুক অমুসলিম বা অমুকের বউ তালাক হয়েছে বা অমুকের বিচ্ছেদ হয়ে গেছে বা অমুকের বিয়া সঠিক হয়েছে বা আজকে ঈদ বা কালকে ঈদ, এই যে জাতীয় বিষয়গুলি নিয়ে এটা স্পেসিফিক কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দিতে হলে সেটাকেই ফতোয়া বলা হয় মূলত। সেটা কখনোই কোনো যে মানে রেজিস্টার্ড মুফতি ছাড়া দিতে পারবে না। এই বিধানটা যেরকম রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়েছে, অর্থাৎ আদালত, সর্বোচ্চ আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে, অতএব এই বিষয়টাও এখন নিশ্চিত করতে হবে যে এই আউল ফাউল বাউল যারা গাঞ্জাখোর, যারা নেশাখোর, শুধুমাত্র নেশার টানে তারা এখন মাজার ভুক্তি দেখাচ্ছে, তারা কোনো ক্রমেই ধর্মীয় কোনো বিষয়ে মতামত দিতে পারবে না। তারা গান গাক, তাদের গান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কাছে না আসলেই হলো, আমাদের কানে না বাজলেই হলো, তারা তাদের জগতে থাকুক, তারা গান বাজনা করুক, যা করুক করুক, আমরা আমাদের মতো দাওয়াত দিব স্বাভাবিকভাবে। সেখান থেকে কেউ ভালো হবে কেউ খারাপ হবে সেটা ভিন্ন বিষয়, সেটা আল্লাহ তাআলার আদালতে বিচার্য। কিন্তু আমার আল্লাহকে নিয়ে যখন কথা বলবে, আমার ধর্মকে যে নিয়ে যখন কথা বলবে, তখন আমার লাগবে, এই লাগলে তখন এখানে গ্যাঞ্জাম সহিংসতা বাঁচবে। অতএব রাষ্ট্রকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এনসিপি এখানে স্পষ্ট বলতে পারতো যে রাষ্ট্র অনতিবিলম্বে এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দিবে যে ধর্ম নিয়ে ধর্মীয় লোকেরা কথা বলবেন, ধর্ম নিয়ে এই আউল বাউলরা কোনো মতামত দিতে পারবেন না। এই বিষয়টা যদি অন্তত চূড়ান্ত একটা কথা আসতো তাদের থেকে, তাহলে আমি তাদেরকে স্যালুট জানাতে পারতাম। এই জায়গায় আমি এনসিপিকে আপাতত স্যালুট জানাতে পাচ্ছি না, কারণ এইখানে তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি এবং এই বিষয়টা আমার মনে হয় সামনের নির্বাচনে তাদের জন্য একটা নেতিবাচক অবস্থা তৈরি হলো। এটা যদি তারা এখান থেকে ফেরত না আসে, অবশ্যই তাদের জন্য এটা নেতিবাচক হিসেবেই থাকবে। আমি চাই না যে নেতিবাচক হিসেবে থাকুক, যেহেতু আমার প্রিয় দল তারা ফেরত আসবেন এবং তারা নতুন করে একটা স্টেটমেন্ট দিবেন, সেই প্রত্যাশাই আমি রাখছি। সাথে সাথে আমি সরকারকে উদাত্ত আহ্বান করব যে এখনো সময় আছে, আপনারা অনতিবিলম্বে, আপনাদের তো কোনো চাওয়া পাওয়া নাই, আপনাদের কোনো স্বার্থ নেই, যেহেতু বাউলরা বাউল গান করুক, তারা দেশাত্মবোধক গান করুক, তারা মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুক, কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে না। ফুল স্টপ করে দিতে হবে। এই বিষয়টা যদি ফুল স্টপ করা না হয়, তাহলে এই উত্তেজনা কখনোই আপনি শেষ করতে পারবেন না। যেমন একটা বিষয় আমরা দেখি, হিন্দুরা পূজা করে, পূজা অবশ্যই আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, কিন্তু কোনো মুসলমান কি পূজা ঘর গিয়ে ভাঙে? কোনো মুসলমান এবার দুর্গাপূজা হয়েছে কোনো জায়গায় ভেঙেছে? ইতিপূর্বে 54 বছরে যতগুলি দুর্গাপূজায় আঘাত করেছে সবগুলি রাজনৈতিক, ধর্মীয় কারণে নয়। কারণ বাংলাদেশের মুসলমানরা সহিংস নয়, এটা বারবার প্রমাণ দিয়েছে। অতএব এখন আমরা বলি যে ধর্মীয় সহিংসতা কখন হয়? যখন আমার ধর্মের প্রতি আঘাত করে। এখন কোনো পূজা মণ্ডপ থেকে যদি আমার আল্লাহকে গালি দেওয়া হয়, সেই পূজা মণ্ডপ সঠিক থাকবে না বা স্বাভাবিক থাকবে না, এটা একেবারে নর্মালি একটা কথা। ঠিক তেমনি ভাবেই বাউলরা যখন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, তখন ওই বাউলদের উপরে আক্রমণ হবে, এটা একেবারেই স্বাভাবিক। এই বিষয়টাকে আপনি অন্যরকম বা অস্বাভাবিক দেখার কোনো সুযোগ নেই। এটাকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এই বাউলদেরকে অবশ্যই ধর্ম নিয়ে কথা বলা, ধর্মের ব্যাখ্যা দেওয়া, কোরআন হাদিস নিয়ে কথা বলা, আল্লাহ এবং আল্লাহ রাসুল নিয়ে কথা বলাটা তাদেরকে বন্ধ করতেই হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।